আজকের এই ভিডিওটি মূলত তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও আমি সুনিশ্চিত এই ভিডিওটি বেশিরভাগ গার্ডিয়ানস বা হোম টিউটররা দেখে থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা এই ভিডিওতে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে বাটারফ্লাই বইয়ের লেসন 4, লেসন 5 এন্ড লেসন 6 থেকে কিছু ইংলিশের এক্সট্রা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি এবং অবশ্যই সেই কোশ্চেনগুলো আলোচনার পাশাপাশি উত্তর এবং বাংলা মানেও লিখে দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই পিডিএফটি কালেক্ট করে আপনাদের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের দিয়ে প্র্যাকটিস করাতে চান যাতে ইংলিশে ইমপ্রুভ হয় তাদের, তাই আমাকে নিঃসংকোচে ইমেল করতে পারেন। আমি সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দিব। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। সাম এক্সট্রা ইংলিশ কোশ্চেন্স ফর ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্টের এর মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে, এক্সট্রাভাবে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, হাউ ওয়ার দ্য ফেদার্স অফ দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন? ময়ূর এর এবং সারস পাখির পালকগুলো কেমন ছিল? অ্যান্সারটা হবে দ্য ফেদার্স অফ দ্য পিকক ওয়ার কালারফুল অ্যান্ড দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস। ময়ূরের পালকগুলো ছিল রঙিন এবং সারস পাখির পালকগুলো ছিল বর্ণহীন। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য পিকক ভেরি প্রাউড? ময়ূর কেন গর্ববোধ করেছিল? অ্যান্সারটা হবে দ্য ফেদার্স অ্যান্ড উইংস অফ দ্য পিকক ওয়ার ভেরি বিউটিফুল, সো দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড। ময়ূরের পালক এবং ডানাগুলো ছিল খুব সুন্দর, তাই ময়ূর গর্ববোধ করেছিল। 3rd কোশ্চিন হচ্ছে, হোয়ার ডিড দ্য পিকক মিট উইথ দ্য ক্রেন? ময়ূর সারসের সাথে কোথায় দেখা করেছিল? অ্যান্সারটা হবে দ্য পিকক মিট উইথ দ্য ক্রেন বাই দ্য লেক। ময়ূর সারসের সাথে হ্রদের ধারে দেখা করেছিল। 4 নম্বর প্রশ্নে আসি, হোয়ার ডিড দ্য পিকক লিভ? ময়ূর কোথায় বাস করত? অ্যান্সারটা হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। ময়ূর জঙ্গলের হ্রদের ধারে বাস করত। 5 নম্বর কোশ্চিন, হোয়াট ডিড দ্য ক্রেন ইট ফর লাঞ্চ? সারস দুপুরের খাবারে কি খেত? দ্য ক্রেন অ্যাট ফিশ ফর লাঞ্চ। সারস দুপুরের খাবারে মাছ খেত। 6 নম্বর কোশ্চিন, হু টট দ্য পিকক এ গুড লেসন? কে ময়ূরকে উচিত শিক্ষা দিয়েছিল? এ ক্রেন টট দ্য পিকক এ গুড লেসন। সারস ময়ূরকে উচিত শিক্ষা দিয়েছিল। 7 নম্বর কোশ্চিন, হুইচ বার্ড ক্যান উইভ এ নেস্ট? কোন পাখি বাসা বুনতে পারে? এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট। বাবুই পাখি বাসা বুনতে পারে। 8 নম্বর কোশ্চিন, হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট? কোন পাখি রাত্রে দেখতে পারে? অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। প্যাঁচা রাত্রে দেখতে পারে। 9 নম্বর কোশ্চিন, হুইচ বার্ড ক্যান লে অ্যান এগস? কোন পাখি ডিম পাড়তে পারে? এ হেন ক্যান লে অ্যান এগস। মুরগি ডিম পাড়তে পারে। 10 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার? জলের প্রধান উৎসগুলো কি কি? দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো। জলের প্রধান উৎস হল বরফ এবং বৃষ্টি। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ইউ ডু উইথ ওয়াটার? তুমি জল দিয়ে কি করো? আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ ওয়াটার। আমি স্নান করি, হাত ধুই এবং আমার পুতুলগুলো জল দিয়ে পরিষ্কার করি। 12 নম্বর প্রশ্ন, হু ইনভাইট রেইন? কে বৃষ্টিকে আমন্ত্রণ জানায়? ফরেস্টস ইনভাইট রেইন। বন জঙ্গল বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। 13 নম্বর প্রশ্ন, হুইচ ফিশ ডিড বিলিভ ইন ফেট? কোন মাছ নিজের ভাগ্যকে বিশ্বাস করত? দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। প্রথমজন নিজের ভাগ্যকে বিশ্বাস করত। 14 নম্বর কোশ্চিন, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট? কোন মাছটি বুদ্ধিমান ছিল? দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয়জন বুদ্ধিমান ছিল। 15 নম্বর কোশ্চিন, হুইচ ফিশ ওয়াজ ওয়াইজ? কোন মাছটি জ্ঞানী ছিল? দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়াইজ। তৃতীয়জন জ্ঞানী ছিল। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার্ড? জ্ঞানী মাছটি কান পেতে কি শুনেছিল? দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার্ড দ্যাট
two fishermen were talking to catch them. জ্ঞানী মাছটি কান পেতে শুনেছিল যে দুজন জেলে তাদেরকে ধরার জন্য কথাবার্তা বলছিল। 17 নম্বর কোশ্চিন, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিজ লাইফ? কীভাবে বুদ্ধিমান মাছ নিজের জীবনকে বাঁচিয়েছিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড লাইক ডেড, থাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিজ লাইফ। বুদ্ধিমান মাছটি মরার ভান করছিল, এইভাবে বুদ্ধিমান মাছটি নিজের জীবনকে বাঁচিয়েছিল। 18 নম্বর কোশ্চিন, হাউ ডিড দ্য ওয়াইজ ফিশ সেভ হিজ লাইফ? কীভাবে জ্ঞানী মাছটি নিজের জীবনকে বাঁচিয়েছিল? দ্য ওয়াইজ ফিশ did not want to risk his life, so he swam through the canal and went to the other lake. জ্ঞানী মাছটি নিজের জীবনে কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে সাঁতার কেটে অন্য একটি খাড়িতে চলে গিয়েছিল এবং সেখান থেকে অন্য একটি হ্রদে গিয়েছিল। নেক্সট 19 নাম্বার কোশ্চিন, হুইচ ফিশ ডাজ ইটস দ্য লার্ভাস অফ মসকিউটোস? মশার লার্ভা কোন মাছ খায়? গাপ্পি ইটস দ্য লার্ভাস অফ মসকিউটোস। গাপ্পি মাছ মশার লার্ভা খায়। 20 নম্বর কোশ্চিন, হুইচ ফিশেস লিভ ইন সুইট ওয়াটার? কোন কোন মাছ মিষ্টি জলে বাস করে? কই, কাতলা লিভ ইন সুইট ওয়াটার। কই, কাতলা মিষ্টি জলে বাস করে। 21 নম্বর কোশ্চিন, হুইচ ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার? কোন কোন মাছ নোনা জলে বাস করে? হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। ইলিশ এবং পমফ্রেট নোনা জলে বাস করে। 22 নম্বর কোশ্চিন, হুইচ পার্ট অফ দ্য ফিশ হেল্প ইট টু ব্রেথ ইন দ্য ওয়াটার? মাছের কোন অংশ জলে শ্বাস নিতে সহায়তা করে? গিলস হেল্প টু ব্রেথ ইন দ্য ওয়াটার। ফুলকা জলে শ্বাস নিতে সহায়তা করে। 22 নম্বর কোশ্চিন, হুইচ পার্ট অফ দ্য ফিশ হেল্প ইট টু ব্রেথ ইন দ্য ওয়াটার? মাছের কোন অংশ জলে শ্বাস নিতে সহায়তা করে? গিলস হেল্প টু ব্রেথ ইন দ্য ওয়াটার। ফুলকা জলে শ্বাস নিতে সহায়তা করে। 23 নম্বর কোশ্চিন, হাউ ওয়াজ দ্য স্কিন অফ এ ফ্রগ? ব্যাঙের চামড়া কেমন? দ্য স্কিন অফ এ ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। ব্যাঙের চামড়া খসখসে এবং স্যাঁতস্যাঁতে। 24 নম্বর কোশ্চিন, হোয়াট ডাজ দ্য ফ্রগ ইট? ব্যাঙ কী খায়? দ্য ফ্রগ ইটস অনলি ইনসেক্টস। ব্যাঙ শুধুমাত্র পোকামাকড় খায়। আমাদের লাস্ট কোশ্চিন রয়েছে 25 নম্বর, হুইচ পার্ট অফ এ প্রন ইজ কল্ড থোরাক্স? চিংড়ি মাছের কোন অংশকে থোরাক্স বলে? দ্য মিডল পার্ট অফ এ প্রন ইজ কল্ড থোরাক্স। চিংড়ি মাছের মাঝখানের অংশকে থোরাক্স বলে। এই ছিল 25টা কিছু এক্সট্রা প্রশ্ন নিয়ে আলোচনা। আপনারা যদি চান আমাকে ইমেলে মেসেজ করতে পারেন, সম্পূর্ণ পিডিএফটি আপনাদের দিয়ে দিব।